হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই একদম সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবার সবাই ভালো আছে। চলুন সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বলতে বাজে 8টা। চলে এসে যে কড়াতে বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে চা বসিয়েছি, আর ওদিকে চাল পুকুরের খাবার হয়ে গেছে, চাল ধোয়া হচ্ছে। চা খাবো, খেয়ে টেবিলে সবজি রেখে এসেছি, সবজি কাটবো, তারপরে কি রান্না বান্না করবো জানি না। ডিমটা আপাতত বের করে রেখেছি, ডিম রান্না করব, ডিমের ঝোল। আর ওদিকে একটা মোচা বের করে রাখছি, আরও কিছু কিছু সবজি বের করে রাখছি। কি রান্না করব না করব সেগুলো কাটাকুটি করব। আর ওপাশের ঘর গোছাতে এত সময় লাগলো। রান্নাঘরে বাসন টাসন সকালবেলা উঠে সব ঘর মোছা হয়ে গেছে, কাচতে দিয়ে এসেছি। চলুন আপাতত এখন চা খাই। এই যে চা হচ্ছে, এই যে মাছ ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ থেকে জলটাকে ভিজিয়ে রাখলে তারপরে ভিতরে জলটা চলে যায়। চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে সব বের করানো আছে। চাটা ফুটে চা হয়ে গেলে এদিকে ভাত বসিয়ে দেবো। তারপরে তো প্রতিদিনই রান্নাবান্না আছে। মাঝে মাঝে দেখুন খুব মন খারাপ করে, কেন জানি না। মাঝে মাঝে মনে হয় যেন সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে জীবন থেকে। কিন্তু তারপর দেখবেন কিছু খারাপের পরেও দেখবেন কিছু না কিছু ভালো আসেই। আমি আমার জীবন থেকে দেখেছি, অনেক সময় খারাপ সময় যায়, কিন্তু আমি ভেঙে পড়ি না। আর কোনো কষ্ট পেলেও আমি এখন আর ভেঙে পড়ি না, ভাবি এটা চলে যাবে, এরপরে ঠিক ভালো সময় আসবে। সেটাই আমার সঙ্গে হয়। আমি কারণ পুরো সত্যি বিশ্বাস করুন, আমি উপরের উপর প্রচণ্ড বিশ্বাস করি। এটা আমার সঙ্গে দেখেছি, খারাপ হলেও তারপরে ভালো হয়। এটা বলার কারণ, মানুষের জীবনে খারাপ হলে না, সেটার জন্য অপেক্ষা করতে হবে। দেখবেন একদিন ভালো সময় আসবেই আসবে। চলুন সঙ্গে থাকুন। তো বোতলগুলো রেখে চলে এলাম জামা প্যান্টগুলো মিলতে চা খেয়ে। কারণ আগে তো বাইরে না গেলে কখন যে বৃষ্টিও এসে পড়বে কে জানে, আর জামা প্যান্টগুলো মেলার জায়গা নেই। তাই রৌদ্র যখন বেরিয়েছে সেই ভেবেই জামা প্যান্টগুলো মিলতে চলে এলাম। কারণ ঘরের কাজটা তো আর যখন হোক করা যাবে, কিন্তু জামা কাপড়গুলো রৌদ্রের সঙ্গেই আমাদেরকে, যখন রৌদ্র দেবে বর্ষাকালে, তার সঙ্গে তালে তাল মিলিয়ে জামা কাপড় মিলতে হবে, আবার তুলতে হবে। যদি না তালে তাল মিলাই, তাহলে আমার মানে বৃষ্টির সময় যদি সময়ের সাথে ছেড়ে দিই, তখন কিন্তু বৃষ্টি এসে পড়বে, জামা কাপড়গুলো ভিজে যাবে। তাই না? সেই জন্য তাহলে সময়ের সাথে সব সময় চলাটা ভালো, তাই না? যখন যা হবে সেটা দেখা যাবে। আর কি বলুন তো, মনের মধ্যে রাগ অভিমান ঝগড়া এগুলো পুষে রেখেও না মানুষ কোনো দিন ভালো থাকা যায় না। হ্যাঁ, রাগ হয়েছে অভিমান হয়েছে, ঠিক আছে, তোমার মনে তখনই থাকুক, কিন্তু তারপর সবার সঙ্গে মিশে খেলে জীবনটা পার করে দেওয়াই ভালো। কারণ কখন যে কে চলে যাব সেটা কি কেউ বলতে পারে? হয়তো ভাবছেন অনেক জ্ঞানের কথা, না না, জ্ঞানের কথা বলছি না এটা। তো রান্না কমপ্লিট। এই যে আলু দিয়ে ডিমের কারি মতো করেছি, আর এটা কাঁকরোল ভাজা করেছি, আর এটা মোচা ডাল করেছি, আর ভাত হয়ে গেছে, আর যে জল গড়ানো হয়ে গেছে। এবার সব ঘাঁটাঘুঁটি আছে, এগুলো গোছাবো, চান করবো, ঠাকুর ঘরে ঢুকবো। কাঁচা তো মিলে দিয়ে এসছি। চলুন পরে দেখা হচ্ছে। আপাতত এগুলো সেরে নিই, রান্নাঘর মুছবো, এখন অনেক কাজ বাকি। বাসন পড়ে আছে চারদিকে, বাসন ধোবো। বেরিয়ে পড়লাম, বাজারে ঢুকবো। আজকে মাতৃ সম্মেলন আছে, তারপরে টুকটাক একটু বাজার নেবে, আর সিএমে যাচ্ছি। আগে যাব মাতৃ সম্মেলনে, তারপর বেরোবো। তো চলুন পরে দেখা হচ্ছে। এনাদের বাড়িতেই আজকে মাতৃ সম্মেলন হবে কোয়ার্টারে। এদের বাড়িটা ছোট বলে তাই অল্প কিছু মানুষজন এসে, কিন্তু এরা না নতুন, কিচ্ছুই জানে না। যারা জানে না তাদের বাড়ি আমরা গিয়ে কিভাবে ঠাকুর সাজানো, তাই আমরা চলে আসি সবাইকে। এদের নতুন, এদের অভ্যেসটা করানো, কিভাবে কি প্রার্থনা হয় কি হয়
চলুন একদম রাত্রে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজে 8:30। 8:30টার সময় আজকে আমাদের ডিপির কাজের সঙ্গে মাতৃ সম্মেলন বাড়ি বাড়ি হচ্ছে। সেই জন্য আমাদের পুরো শ্রাবণ মাসটা প্রত্যেকের বাড়ি ঠাকুরের মাতৃ সম্মেলন এবং দেবীর কাজ তার সঙ্গেই চলবে। তারপর ভাদ্র মাস, এরকম প্রত্যেকটা 2 মাসেই আমাদের প্রত্যেক দিনই আমাদের বেরোতে হয়, বা ঠাকুরের অধিবেশন, মাতৃ সম্মেলন আর দেবীর কাজ এটা চলতেই থাকবে। তো আমি যেতে পারিনি প্রথমের দিকে, যেহেতু মেয়ের বাড়ি চলে গেছিলাম। মেয়ের বাড়ি চলে যাওয়ার জন্য মাতৃ সম্মেলনটা করতে পারিনি, তাই কাল থেকে বেরিয়েছি। আবার কালকেও আছে। কালকে এরকম মোটামুটি যারা নতুন বাড়ি, যারা একদম নতুন দীক্ষা নিয়েছে তাদের বাড়িতে গিয়ে আমরা নিয়ে গিয়ে মানে অধিবেশনটা, মাতৃ সম্মেলনটা করবো এরকম বাড়ি বাড়ি গিয়ে। তো আজকে করে এসেছিলাম, আমাকে বলেছিল নিতে, যে আমরা যেহেতু পুরনো, আমি নিইনি, কারণ আমার মেয়ে আসার কথা আছে 10 তারিখ, তাই জন্য মাতৃ সম্মেলনটা আমি রেখেছি, মেয়ে এলেই করবো, তার জন্যই আমি তুলে রেখে দিয়েছি। তো সেই জন্য করতে পারি না, আগে নতুন নতুন বাড়িগুলো করছি। তো চলুন, এই রান্নাবান্না বলতে ভাত করেছি, আর ছেলে কোথায় মাংস হয়ে পাঠিয়ে দেবে সেই রকম কিছু হয়নি, শুধু ভাত করেছি। এসে সব জামা কাপড় গুছালাম। এমনই ঝামেলার মধ্যে থাকে যে সেরকম করে ভিডিও করতেও পারছি না। মানে এদিকে ঠাকুরের প্রার্থনা, মানে মাতৃ সম্মেলন, ডিপির কাজ, মানে ওর সঙ্গেই চলছে। তার সঙ্গে চলছে আমাদের RCM-এর মিটিং, হোম মিটিং, বাড়ি বাড়ি গিয়ে আবার কারুকাজে মাল পৌঁছে দেওয়া, এইগুলো করা, বাড়ির যেগুলো যারা নিচ্ছে তার বিল মারা, তারপর তার সঙ্গে ভিডিও, বাড়ির কাজ পেরে উঠছি না, করছি যতটা পারছি, ছোটো করে হলেও করছি, চেষ্টা করছি। বলি বন্ধ করে দেবো, তো আমার বান্ধবী কয়েকজন বলে কেন বন্ধ করবে, চলুক না, বন্ধ করবে কেন, হোক, বন্ধ করার কি আছে। তাই ওদের প্রেরণা, ওদের ইচ্ছে, তাই জন্য চালিয়ে নিয়ে যাচ্ছি। জানি না কতদিন এইভাবে চালাতে পারবো। ভাবছিলাম ছোটো ছোটো করেই ভিডিওগুলো করব, তো ভাবছি তো সেটা পরবর্তীকালে দেখা যাক, কিন্তু এই ভিডিওটা আমাকে বন্ধ করতে ওরা দেয়নি। তো যাই হোক, চলুন এখানে ভিডিওটা শেষ করব, কারণ আমার বেশি বড় মনে হয় ভিডিওটা হবে না। নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর প্রতিনিয়ত আমি যেসব কাজের মধ্যে থেকে চলি, RCM-এর মিটিং, RCM-এর কাজ, মাতৃ সম্মেলন, ডিপির কাজ, সংসারের কাজের মধ্যে থেকেই আমার ভিডিওগুলো হচ্ছে। এর বাইরে সেদিন যেমন মেয়ের বাড়ি গেলাম, নতুন জায়গায়, নতুন এতে ঘুরলাম, কত কী হয়েছে সেটা নয়, যাই হোক এর মধ্যে থেকেই চলবো, যতদিন চালানোর চলবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে গুড নাইট।